কুরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল কাহফের 13 এবং 14 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কাহফ, এই কাহফুন শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহফুন শব্দের অর্থ কি? জোরে বলেন, কাহফুন শব্দের অর্থ। এই কাহফ, সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম তরুণ যুবকদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যেই তরুণ যুবকেরা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলার কারণে দেশান্তরিত হয়ে, দেশ থেকে বিতাড়িত হয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। সেই তরুণ যুবকদেরকে বলা হয় আসহাবে কাহফ। কি বলা হয়? আসহাবে কাহফ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহকে বাধাগ্রস্ত করার জন্য এমনও কোনো প্রচেষ্টা ছিল না যা তারা করে নাই। সকল প্রচেষ্টা যখন ভেস্তে গেল, ভেঙে গেল, তাদের পরিকল্পনা নষ্ট হয়ে গেল, তখন মক্কার তৎকালীন কুখ্যাত কাফেরদের সর্দার যারা ছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইত সহ তৎকালীন মক্কার সমস্ত কাফেররা পরামর্শে বসে গেল, আমরা তো মুহাম্মদের বিরোধিতা করি, তো মুহাম্মদ সত্য নবী কিনা এটা একটা যাচাই বাছাই তো করা দরকার। করা দরকার কিনা? আমাদের সমাজে যদি কেউ হঠাৎ করে এসে একজন বড় আলেম দাবি করে বসে, যদি দাবি করে বসে আমি অনেক বড় পীর হয়ে গেছি, তাহলে তাকে একটু যাচাই বাছাই করার দরকার আছে কিনা, যারা আমরা বিশ্বাস না করব। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কথা বলতে হবে, কথা না বললে তো আমাদের কথা আসবে না। তো তৎকালীন মক্কার কাফেররা পরামর্শে বসে গেল, মুহাম্মদকে যাচাই বাছাই করতে হবে সে সত্য নবী কিনা। কিভাবে তারা যাচাই বাছাই করবে? যাচাই বাছাই করার জন্য পূর্ববর্তী যে নবীরা ছিল তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব পড়তে হবে, ওই কিতাব নিয়ে গবেষণা করতে হবে। এই কিতাব গবেষণা করার জন্য মক্কায় কোনো ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত ছিল না। এজন্য কুফাররা তারা পরামর্শে সিদ্ধান্ত নিল যে তারা মদিনায় কিছু লোককে পাঠাবে ইহুদি পণ্ডিতদের কাছে, খ্রিস্টান পণ্ডিতদের কাছে। ইহুদি পণ্ডিতদের কাছে পাঠানোর জন্য দুজন ব্যক্তিকে সিলেক্ট করা হলো, দুজন ব্যক্তিকে নির্বাচন করা হলো। একজনের নাম হচ্ছে নজর ইবনে হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবু মুইত। দুজনের নাম আপনাদেরকে মনে রাখতে হবে। একজনের নাম কি? নজর ইবনে হারিস, আরেকজনের নাম উকবা ইবনে আবু মুইত। উকবা ইবনে আবু মুইত নজর ইবনে হারিসকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠিয়ে দিল ইহুদি পণ্ডিতদের কাছে। এখন উকবা ইবনে আবু মুইত, নজর ইবনে হারিস মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল ইহুদি পণ্ডিতদের কাছে। ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে সমস্ত বিস্তারিত যখন বলল, ইহুদি পণ্ডিতরা তখন তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা গিয়ে মুহাম্মদকে ওই সমস্ত যুবকদের ঘটনা বলবে, বর্ণনা করতে বলবে যেই সমস্ত যুবকেরা জালেম বাদশার সামনে হকের কথা বলে, কালেমার কথা বলে, ঈমানের কথা বলে দেশান্তরিত হয়েছিল এবং তারা গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। ওই সমস্ত যুবকদের ঘটনা তুমি জানতে চাবে। যদি বলতে পারে তাহলে ধরে নিবা মুহাম্মদ সত্য নবী, তার বিরোধিতা করে কোনো লাভ হবে না। দুই নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিল,
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্ব যে ভ্রমণ করেছে এমন এক ব্যক্তি আছে, ওই ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনাও। যদি এই ব্যক্তির ঘটনা আমাদেরকে শোনাতে পারো তাহলে ধরে নিব তুমি মুহাম্মদ সত্য নবী, আর যদি না বলতে পারো তাহলে আমরা ধরে নিব তুমি মিথ্যা নবী, তুমি মক্কায় আর থাকতে পারবে না। তৃতীয় নাম্বার প্রশ্ন শিখিয়ে দিল, রূহ কি জিনিস? রূহ তো ধরা যায় না, ছোঁয়া যায় না। রূহ কি জিনিস? এই রূহ সম্পর্কে যদি তুমি আমাদের কাছে বলতে পারো তাহলে আমরা ধরে নিব তুমি সত্য নবী, মিথ্যা নবী নও। এখন রূহ কি জিনিস বলতেছে। এক নাম্বার প্রশ্ন কি ছিল? যুবক ভাইয়েরা উত্তর দিবেন। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইত মক্কায় যখন ফিরে এলো, কাফেররা হুমরি খেয়ে পড়লো। মক্কাতে কি নিয়ে আসলে তোমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে? এবার উকবা ইবনে আবু মুইত নজর ইবনে হারিস কাফেরদেরকে বলল, আমাদেরকে ইহুদি পণ্ডিতরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। এক নাম্বার প্রশ্ন হলো, ওই সমস্ত তরুণ যুবকদের ঘটনা আমাদেরকে শোনাও, যেই সমস্ত তরুণ যুবকেরা জালেম বাদশার ভয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, ওই সমস্ত যুবকদের ঘটনা আমাদেরকে শোনাও। দুই নাম্বার প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দিয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্ব ভ্রমণ করেছে এমন একজনের ঘটনা আমাদেরকে শোনাও। যদি বলতে পারো তাহলে ধরে নিব মুহাম্মদ সত্য নবী। এই প্রশ্নগুলি আমরা করব। তিন নাম্বার প্রশ্ন আমাদেরকে ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিয়েছে, রূহ কি জিনিস? মানুষের ভেতরে যেটা থাকে এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। এই রূহ কি জিনিস এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন কাফেররা সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন সমস্ত প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিল, তোমরা আগামী কাল এসো। রাসূলুল্লাহ যখন বললেন আগামী কাল এসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাআল্লাহ বলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন, প্রতিদিন তো আমার কাছে জিবরাইল আমিন আসে, তার কাছ থেকে আমি শুনবো, শুনেই আগামীকাল সবকিছু বলে দিব। কিন্তু এই ইনশাআল্লাহ বলেন নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। কিন্তু জিবরাইল 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ করে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, জিবরাইলের আশা বন্ধ হয়ে গেল এই ইনশাআল্লাহ না বলার কারণে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশাগ্রস্ত হয়ে গেলেন। রাসূল বললেন আগামীকাল বলবো। আগামীকাল জিবরাইল আমিন আসলেন না, এর পরের দিনও আসে না, এর পরের দিনও আসে না। 15 দিন হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে জিবরাইল আমিন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিতে পারছেন না, কাফেররা বিভিন্ন কথা বলতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সুযোগে রাসূলুল্লাহর দুশমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুহাম্মদকে তো একটা পাগল জিনে ধরেছিল, এই জিন মুহাম্মদকে ছেড়ে পালিয়ে গেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল ছিলেন? রাসূলকে কি জিনে ধরেছিলেন? রাসূল কি কখনো মিথ্যা বলেছেন? তো এখন রাসূলকে যখন এইভাবে চতুর্দিক থেকে কথা বলা শুরু করলো, রাসূল পাগল হয়ে গেছে, রাসূলকে জিনে ধরেছে, রাসূল ভীষণ কষ্ট পেলেন। ঘরের ভিতর ঘরের দরজা আটকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতে লাগলেন, রুনাজারি করতে লাগলেন। রাসূলের রুনাজারি করতে করতে রাসূল পাগলের মতো হয়ে গেলেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন। এবার 15 দিন পরে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন রাসূলের কাছে আগমন করলেন, জিবরাইল আমিন একা একা আগমন করে নাই,
সাথে করে বেহেশতে ফেরেশতার এক বহর নিয়ে নাজিল হয়ে গেছে, সাথে ছিল 70,000 ফেরেশতা। জোরে কন্না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা নিয়ে রাসূলের কাছে যখন নাজিল হয়ে গেল, একটা একটা আয়াত নিয়ে নামেন নাই। জিবরাইল আমিন যখন আসলো, সূরাতুল কাহফের মধ্যে যতগুলো আয়াত আছে সমস্ত আয়াত একসাথে নিয়ে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাই এখন আমাদের তো জানা দরকার এই 15 দিন পর্যন্ত কি কারণে ওহীর দরজা বন্ধ ছিল, জানা দরকার কি না? শুনবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আপনি যখন ইন ফিউচার ভবিষ্যতের কথা বলবেন, ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবেন না। আপনি যখন ভবিষ্যতের কোনো কথা শোনাবেন মানুষকে, ভবিষ্যতের কোনো কাজ যখন করবেন, ইনশাআল্লাহ ব্যতীত কাউকে কোনো কিছু বলবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিচ্ছেন, ইনশাআল্লাহ ব্যতীত কি কোনো কথা বলবেন না। এই ইনশাআল্লাহ না বলার কারণে রাসূলের কাছে 15 দিন পর্যন্ত ওহীর ধারাবাহিকতা বন্ধ ছিল। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ইনশাআল্লাহ না বলে কি রাসূল গুনাহ করেছেন? না, রাসূল গুনাহ করেন নাই। কোনো ভুল করেছেন? কোনো ভুল করেন নাই। আমাদের মাথায় রাখতে হবে রাসূলগণ হচ্ছে মাসুম। কি? রাসূলগণ মাসুম, যাদের কোনো গুনাহ নাই। কি নাই? যাদের কোনো গুনাহ নাই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূল গুনাহ করেন নাই, বরং কথার মধ্যে একটা তারতিব রক্ষা করতে পারেন নাই। কথাটা ছিল অপূর্ণাঙ্গ। কথাটা কি ছিল? অপূর্ণাঙ্গ ছিল কথাটা, যার কারণে নবুয়তের শানে অপূর্ণাঙ্গ কথাটাকেও আল্লাহ তাআলা গ্রহণ করেন। ইনশাআল্লাহর অর্থ হচ্ছে কি? ইনশাআল্লাহর মানে আপনারা জানেন? ইনশাআল্লাহর মানে হচ্ছে, আমি যদি কোনো কিছু করি, আল্লাহ যদি চায় আমি এটা করব, আল্লাহ যদি চায় আমি এটা খাবো, আল্লাহ যদি চায় আমি এটা বলবো। এটাই হচ্ছে ইনশাআল্লাহর মানে। এখন সমস্ত কথা বলার আগে ইনশাআল্লাহ বলবেন তো? ইনশাআল্লাহ বলবেন তো? বাংলাদেশে কিছু কিছু নাস্তিকদের চুলকানি ওঠে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শুনলে, ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের ময়মনসিংহ অঞ্চলের স্বীকৃত স্বঘোষিত এক নাস্তিক মহিলা আছে, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আপনারা কি নাম জানেন? নাম কি? তসলিমা নাসরিন। সে এক ফেসবুক পোস্টে বলছে, বাঙালিদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, বাঙালিরা বাংলা ভাষাকে বাদ দিয়ে কথায় কথায় কেউ জিজ্ঞেস করলে আপনি ভালো আছেন, বলে আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি এটা না বলে কি বলে? আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি জিজ্ঞেস করে একটা সুন্দর জিনিস দেখছে, বাঙালিরা বলে মাশাআল্লাহ। কথা বলবে, কোনো কিছু করবে, বলে ইনশাআল্লাহ। বলে কি না? এটা মুসলিমদের শুধু সংস্কৃতি না, এটা আমাদের বাঙালির সংস্কৃতি, ঠিক কি না? আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়, যখন স্বাধীনতার ডাক দেওয়া হয়, বঙ্গবন্ধু বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, আমরা এই দেশকে স্বাধীন করে ছাড়বো। কি বলেছিলেন? তোমরা নাস্তিকরা যদি এই ইনশাআল্লাহর বিরোধিতা করো, তুমি বঙ্গবন্ধুর চেয়েও বড় বাঙালি হয়ে যাও নাই। হাজার কোটি মুসলমানদের চেয়ে বড় বাঙালি তুমি হয়ে যাও নাই। যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, রক্ত দিয়ে এই স্বাধীনতাকে এনেছে, তাদের চেয়েও বড় বাঙালি হয়ে গেছো। সংসদের মধ্যে দাঁড়িয়ে
সকল সংসদ সদস্যরা কি বলে? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, বলে কিনা? আর তুমি ইন্ডিয়া থেকে, দেশের বাইরে থেকে চুলকানি দাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহর বিরুদ্ধে, দেয় কিনা? এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। এদেরকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশের থেকেও যদি কোনো স্বঘোষিত নাস্তিক যদি এভাবে ঘোষণা করে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহর যদি বিরোধিতা করে, তাদেরকেও আমরা দেশ ছাড়া করতে রাজি আছি। জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহর রাসূলের কাছে এই ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহীর ধারাবাহিকতা বন্ধ ছিল। আমি কোনো গল্প কাহিনী করতে আসি নাই, যা কিছু বলবো কুরআন থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিচ্ছেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, আপনি যখন কথা বলবেন, ভবিষ্যতের কথা বলবেন, ইন ফিউচারের কথা বলবেন, ইনশাআল্লাহ ব্যতীত কোনো কথা বলবেন না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। ও নবী, ইযা নাসিতা, আপনি যখন ভুলে যাবেন, আল্লাহর নাম স্মরণ করতে যখন ভুলে যাবেন, ওয়াযকুর রাব্বাকা, আপনার প্রভুর নাম যখন স্মরণ হবে তখনই বলে ফেলবেন। এটা হচ্ছে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন। কি পেলাম? দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম শুরুতেই, সূরাতুল কাহফের 13 এবং 14 নম্বর আয়াত। সূরাতুল কাহফের 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আমরা পড়েছিলাম। এই আয়াত নিয়ে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আর যদি আমার কথা না ভালো লাগে আমাকে বলবেন। আমি তো আপনাদের বয়সে ছোট, মুরব্বীরা যারা আছেন, আমার কথায় কষ্ট পেলে আমাকে স্মরণ করিয়ে দিবেন, আমাকে বলবেন, আপনাদের কথা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এক নাম্বার যে প্রশ্নটা ছিল কাফেররা রাসূলকে করেছে, এই সূরার মধ্যে আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূলকে। আল্লাহ কে শোনাচ্ছেন ঘটনা, বর্ণনা করছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যখন কোনো মানুষ কোন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করে, তখন নীল রং, লাল রং, কত কিছু দিয়ে বানিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে থাকে। কিন্তু আমার আল্লাহ স্বয়ং তার রাসূলের কাছে ঘটনা বর্ণনা করতেছেন, এটার মধ্যে কি কোনো নীল রং, লাল রং থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নাহনু নাকুসসু আলাইক, ও নবী, আপনার কাছে আমি ঘটনা বর্ণনা করি, সত্য সত্য ঘটনা। নাবাহুম বিল হক, নাবাহুম বিল হক, সত্য সত্য ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করি। আপনার কাছে আমি সত্য সত্য ঘটনা বর্ণনা করতেছি, আপনি শুনুন। আপনাকে আমি স্বয়ং আল্লাহ, আপনাকে আমি ঘটনা শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা নিশ্চয়ই একদল যুবক ছিল যারা আমার উপর ঈমান এনেছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। হেদায়েতকে কিভাবে বাড়িয়ে দিয়েছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের হেদায়েতটা ছিল একটু ভিন্ন রকমের। তাদের হেদায়েতটা ছিল একটু ভিন্ন রকমের। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শোনাচ্ছেন যে তারা এক জালেম বাদশার সামনে
দাঁড়িয়ে তারা ঘোষণা দিয়েছিল ঈমানের, যে আমরা হকের কথা বলবো, দ্বীনের কথা বলবো, কিন্তু এই কথা থেকে আমাদেরকে কেউ পিছপা করতে পারবে না, সরাতে পারবে না। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলেছিল, দ্বীনের কথা বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবকে, হৃদয়কে বেঁধে দিয়েছিলাম, এমন ভাবে ঈমানের নূর দিয়ে বেঁধে দিয়েছিলাম। তার জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলেছিল। কে ছিল এই জালেম বাদশা? একজন জালেম বাদশা ছিল। সে তার সমস্ত রাজ্যের সমস্ত মানুষকে ডেকে পাঠিয়েছে তার সামনে মাথা নত করার জন্য, মুশরিক, মাথা নত করার জন্য। বাদশা নিজেও ছিল মুশরিক, সে যাদেরকে ডেকে পাঠিয়েছে মুশরিক হওয়ার জন্যই পাঠিয়েছে। কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একদল যুবক আর তার সামনে আসে না, একদল যুবক দূরেই থেকে গেছে। বাদশা তাদেরকে ডেকে পাঠিয়েছে। কে তারা? এই যুবকদেরকে ধরে নিয়ে আসো আমার রাজ্যে। সমস্ত মানুষেরা যখন আমার কথা মতো আমার সামনে মাথা নত করেছে, যুবকরা কেন আমার সামনে মাথা নত করলো না? এই যুবকদেরকে ধরে আনা হলো, যুবকদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন আমার কথা মতো মাথা নত করলে না? যুবকদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, যুবকরা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছে, ইদকামু, আল্লাহ তাআলা বলেন ইদকামু, যখন দাঁড়ালো, ফাকালু, তারা বলল, আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলাকে বলতেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা তো ওই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি যেই আল্লাহ তাআলা আসমান এবং জমিনের প্রতিপালক, যেই আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে বানিয়েছে, যেই আল্লাহ তাআলা গোটা বিশ্বকে বানিয়েছে, আমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করি। জালেম বাদশা রাগ হয়ে গেছে, হুঙ্কার দিয়ে বলে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার সামনে দাঁড়িয়ে আল্লাহর কথা শোনাও আমাকে? আমি রাজ্যের সমস্ত মানুষকে বলছি যে তোমরা আমার সামনে মাথা নত করো, সমস্ত মানুষ আমার সামনে মাথা নত করেছে, তোমরা গুটি কয়েক মানুষ। আল্লাহ তাআলা বলে, এই গুটি কয়েক কতজন হতে পারে? কেউ বলে 3 জন, কেউ বলে 5 জন, কেউ বলে 7 জন। তবে মুফাসসিরিন ইকরামের অভিমত হচ্ছে 7 জন। তোমরা 7 জন আলাদা হয়ে গেলে এটা কিভাবে সম্ভব? তোমাদের এত সাহস কে দিয়েছে? তো তারা যখন জালেম বাদশার সামনে দাঁড়িয়ে যখন এভাবে সত্য কথা বলেছে, আল্লাহ তাআলা একটা কাজ করেছেন। সে কি কাজ? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। কি কাজ এটা? ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়কে আমার নূর দিয়ে, আমার ঈমানের নূর দিয়ে এমন ভাবে বেঁধে দিয়েছিলাম, তারা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে মর্দে মুজাহিদের মতো হকের কথা বলেছিল, দ্বীনের কথা বলেছিল। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুবকরা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বলছে, তাও একটা বাদশার সামনে দাঁড়িয়ে। মহল্লার সকল মানুষ, একটা রাজ্যের সকল মানুষ যখন বাদশার সামনে মাথা নত করে দিছে, সেদিকে সুতের বিপরীতে দাঁড়িয়ে 7 জন যুবক বলতেছে, না, আমরা আপনার সামনে মাথা নত করব না, আমাদের জীবন যাবে, আমাদের মাথা আলাদা হয়ে যাবে, দেশান্তরিত হব, তবুও আমরা আপনার সামনে মাথা নত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তাদের এই যে ঈমানের যে শক্তি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিয়েছে। এখন জালেম বাদশা বলে, আজকে যদি তোমাদেরকে আমার রাজ্যে না ডেকে আনতাম, আমার ঘরে যদি ডেকে না আনতাম, তাহলে তোমাদের একজনেরও কল্লা থাকতো না, তোমাদের প্রত্যেকের কল্লা আমি আলাদা করে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, ঘরের ভিতরে যদি ডেকে এনে আমি যদি তোমাদেরকে হত্যা করি, তাহলে লোকজন আমাকে কাপুরুষ বলে আখ্যায়িত করবে। কি বলে আখ্যায়িত করবে? ঘরের মধ্যে কাউকে যদি ডেকে এনে হত্যা করা হয়, তাহলে সে অবশ্যই কাপুরুষ। বাদশা বলে, এই কাপুরুষের খেতাব যদি আমি না পেতাম, তাহলে আমি তোমাদের কাউকে ছাড় দিতাম না, তোমাদের প্রত্যেককে হত্যা করে ফেলতাম। কিন্তু তোমাদেরকে একটা ছাড় দিয়ে দিচ্ছি। এই ছাড়টা হচ্ছে, তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। কতদিনের সময়? 1 সপ্তাহ সময় দিলাম। তোমরা 1 সপ্তাহের মধ্যে আমার কাছে এসে মাথা নত করবে, নয়তো বা মৃত্যুকে বরণ করবে। হয়তো মাথা নত করবে,
তা না হলে মৃত্যুকে বরণ করবে। দুইটা অপশন দিয়ে 1 সপ্তাহ সময় দিয়ে তারা জালেম বাদশা তাদেরকে ছেড়ে দিয়েছে। কি করেছে? আমাদের অবস্থা আজকে জালেম বাদশার সামনে তো বলবো দূরের কথা, সমাজের মধ্যে যখন একটা অন্যায় অবিচার হয়, আল্লাহ তাআলা কি সূরার মধ্যে এই আয়াতগুলির মধ্যে শুধু ঘটনা শোনাচ্ছেন, আমাদের জন্য কি কোনো শিক্ষা নেই? অবশ্যই আমাদের জন্য প্রত্যেকটা কথাই শিক্ষা আছে। যুবকদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। আজকে আমাদের সামনে যখন অন্যায় হয়, অন্যায় চোখ দিয়ে দেখছি, কিন্তু যখন শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে যদি হয়ে যায়, তাহলে সমাজের মানুষের কাছে যে সত্যটাকে লুকিয়ে ফেলি, সত্যটাকে গোপন করে ফেলি, বলি আমরা জানি না, দেখি নাই, বলি কিনা? বলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তরুণরা দাঁড়িয়ে হকের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, কি চমৎকার ভাবে বলেছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে এতই পছন্দ হয়েছে, তাদেরকে হেদায়েত হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দিয়েছে, এই হেদায়েত আর ছোটার মতো। তো আমাদের যুবকদের আজকে অবস্থা, যুবকরা যখন কোনো সৎ কাজ করতে যায়, যখন কোনো ভালো কাজ করতে যায়, তখন আমরা যদি একটু দেখি যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, বাধা দিতে ভয় পাই, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কার বিরুদ্ধে বলবো? আজকে তার বিরুদ্ধে বলে শত্রু হব? কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যদি অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্যকে সত্যর পক্ষেই থাকতে হবে, সত্যের পক্ষে সব সময় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাজলুমের দোয়া আর আল্লাহ তাআলার মাঝখানে কোনো সতর থাকে না। কি থাকে না? সতর বুঝেন? এই যে দেখেন সামিয়ানা, ধরনের উপরে মালিক বসে আছে, এই মালিক আর আমার মাঝখানে কোনো সতর থাকবে না। মাজলুম যদি এভাবে দোয়া করে দেয়, মাজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। এখন জালেম বাদশার সামনে তো তারা দাঁড়িয়েছে, রাজ্য থেকে বের হয়ে গেছে, এখন কোথায় যাবে? যুবকেরা রাজ্য থেকে বের হয়ে চিন্তা করছে কোথায় যাবে, তাদের তো যাওয়ার জায়গা নাই। একজন আরেকজনকে বলছে, আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। তো যুবকরা যখন এভাবে বেরিয়ে পড়লো, তাদের দু চোখ যেদিকে যাচ্ছে তো যাচ্ছেই, তারা চলে যাচ্ছে। তাদের সাথে সাথে একটা কাজ হয়েছে, তাদের পিছু পিছু একটা কুকুরও যাওয়া শুরু করেছে। কি যাওয়া শুরু করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, প্রত্যেকবার কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কুকুরটা তাদের পিছু ছাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুরটাকে তাদের পাহারাদার বানিয়ে দিবেন করে তাদের পিছু লাগিয়ে দিয়েছে। এদিকে যুবকেরা যাচ্ছে যাচ্ছে, দু চোখ যেদিকে যায় যাচ্ছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, যখন যুবকেরা গুহার মধ্যে আশ্রয় নিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, আমাদের উপর রহমত বর্ষিত করুন, আমাদেরকে একটা চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে ফেললেন। দোয়া কবুলের মাধ্যমটাও ছিল একটু ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। যখন গুহার মধ্যে গিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে فضربنا على آذانهم, তাদের কানটাকে বন্ধ করে দিয়েছেন, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। তো
তো ঘুমটা কেমন ছিল? বলে ঘুমটাও একটু ভিন্ন ছিল। সাধারণ মানুষ যেভাবে ঘুমায় এই ঘুমটা তাদের মতো ছিল না। সাধারণ মানুষের যখন ঘুমায় কানের কাছে যে যদি কথা বলা হয় ঘুম কি আরো থাকে? যখন চাচা যারা আছেন, আমার বৃদ্ধ বাবা যারা আছেন, বয়স্ক বাবা যারা আছেন, নাতি নাতি যাদের আছে, ঘুমাইতে গেলে কানের কাছে যে যদি একটু দুষ্টামি করে আমাদের ঘুম কি আরো থাকে? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঘুম তাদেরকে পাড়িয়ে দিয়েছেন, আসমান এবং জমিন যদি ফেটেও যায় তাদের কানের মধ্যে কোনো আওয়াজ যাবে না। তাদের অন্তরের মধ্যে এমন ভাবে ঘুম দিয়ে দিয়েছেন তারা কোনো স্বপ্নেও দেখে না। তাদের কান চোখ এমন ভাবে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলকে বলতেছেন আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে আপনি মনে করতেন তারা জাগ্রত অবস্থায় তাকিয়ে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কি, আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা শোনাচ্ছেন, কুরআনের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, সিনিনা আদাদা, কয়েক বছরের জন্য ঘুমিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যখন কয়েক বছর হয় আমাদের জন্য কত বছর হতে পারে ধারণা আছে? আল্লাহ তাআলার কাছে যদি কয়েক বছর হয় আমাদের কাছে কত বছর হবে? অনেক বছর হয়ে যাবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 25 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসাতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন যে তারা গুহার মধ্যে ঘুমাচ্ছে। কতদিন ঘুমাচ্ছে? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসাতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা গুহার মধ্যে 100 বছর নয়, 200 বছর নয়, 309 বছর ঘুমিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 100-200 বছর না, তারা গুহায় 309 বছর ঘুমিয়েছে। আল্লাহু আকবার। কত বছর ঘুমিয়েছে? 309 বছর ঘুমিয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসার কথা কিনা যে 3 বছর তো ঘুমাইলো, এই 3 বছরের মধ্যে কি তারা যে মাটির সাথে শুয়েছিল, গুহার মধ্যে শুয়েছিল, তাদেরকে কি মাটিয়ে খেয়ে ফেললো না? তাদেরকে কি সূর্য ডিস্টার্ব করলো না? সূর্য কি সমস্যা করলো না? তাদের ঘুম কি ভাঙিয়ে দিল না? কোন মানুষ কি গেল না? জালেম বাদশার সৈনিকরাও কি গেল না? মনে প্রশ্ন আসতে পারে কিনা? মনে প্রশ্ন আসতে পারে। এতদিন পর্যন্ত ঘুমাচ্ছে, 100 বছর না, 200 বছর না, 309 বছর ঘুমাচ্ছে। আমাদের তো প্রশ্ন আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছেন, ও রাসূল আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি এইটার উত্তরও দিয়ে দিচ্ছি। কুরআনুল কারীমে বলেন, আল্লাহু আকবার। কুরআনুল কারীমে এইটার উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও রাসূল আপনি লক্ষ্য করুন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওরু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الله أكبر আল্লাহ তাআলা তার রাসূলকে শোনাচ্ছেন, ও রাসূল আপনি লক্ষ্য করুন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওরু আন কাহফিহিম, যখন তারা গুহার মধ্যে ঘুমাচ্ছে সূর্যটাকে আমি একটা কাজ করেছি। সূর্যটা যখন উদিত হয়, ইদা তালাআত তাযাওরু আন কাহফিহিম, যখন সূর্য উদিত হয় সূর্যটাকে আমি হেলিয়ে দিতাম, ডান দিকে হেলিয়ে দিতাম যেন তাদের গায়ে না লাগে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন তারা সূর্য অস্তমিত যেত তখন সূর্যটাকে আমি ডান দিকে বাম দিকে হেলিয়ে দিতাম যেন তাদের গায়ে না লাগে।
আল্লাহ তাআলার কি কুদরত চিন্তা করেছেন। যখন সূর্য যখন উদিত হয় তখন ডান দিকে হেলিয়ে দেয়, আবার যখন অস্তমিত হয় তখন বাম দিকে হেলিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে শোনাচ্ছেন, এগুলো কোনো বইয়ের ঘটনা না, স্বয়ং ঘটনা হচ্ছে কোন কিতাবের? কুরআনের। কিসের ঘটনা? কুরআনের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে আমি এমন ভাবে হেদায়েত দিয়েছিলাম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি তাদেরকে হেদায়েত দিয়েছিলাম, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যদি কাউকে হেদায়েত না দেই, এমন কোন পীর গাউস কুতুব নাই, এমন কোন ওলি নাই যাকে হেদায়েত দিবে। আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই, এমন কোন কুতুব নাই মানুষকে হেদায়েত দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, এখন যদি কোনো মানুষ বলে যে হেদায়েত আল্লাহ তাআলার কাছে নাই, হেদায়েত পাওয়ার জন্য অমুকের কাছে যেতে হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যদি কাউকে হেদায়েত না দেই, কোন অভিভাবক নাই, কোন গাউস কুতুব মুর্শিদ নাই যে তাকে হেদায়েত দিবে। এজন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? আমার যুবক ভাইয়েরা ঘুমিয়ে গেছে, যুবকরা উত্তর দেয় না। যুবকরা উত্তর দিচ্ছে না কেন? আপনারা কি গার্লফ্রেন্ডের চিন্তা করছেন? গার্লফ্রেন্ডের চিন্তা আছে? কার কার গার্লফ্রেন্ড আছে? আছে? লজ্জা পেয়েছেন? যদি স্বীকার করেন মাহফিলে, তাহলে মুরব্বী যারা আছে আপনাদের মহল্লা, তাদেরকে বলে যাও আপনাদের বিয়ের বন্দোবস্ত করে দিবে তাড়াতাড়ি। রাজি আছেন তো বিয়ে করতে? কে কে রাজি নাই বিয়ে করতে? বিয়ে করবেন না? বিয়ে করবেন না? যুবকরা কি বিয়ে করবেন না? সবাই বিবাহিত? বিয়ে করবেন না নাকি করে ফেলছেন? বিয়ে করতে হবে। যুবকরা কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পিছনে, গার্লফ্রেন্ডের কথা বলছি তাও পিছনে। এখন তো আমাদের স্মার্টনেস হচ্ছে, যদি একটা গার্লফ্রেন্ড না হয় তাহলে কি আমরা স্মার্ট হতে পারলাম? একটা গার্লফ্রেন্ড তো থাকতেই হয়, ঠিক কি না? কে কে বলছে ঠিক? গার্লফ্রেন্ড থাকতে হয়। যুবকরা যারা এই সমস্ত গার্লফ্রেন্ড মেয়েদের পিছনে ছুটছেন, ছোট্ট করে একটা কথা বলে যাই, আমাদের সকলের ঘরে মা বোন আছে। আমরা যারা অবৈধ সম্পর্কে জড়িত, যদি কেউ হয়ে যায়, এটা একটা ঋণের মতো। কিসের মতো? ঋণের মতো। আমরা যদি কারোর কাছ থেকে যদি ধার দেনা করি, কর্জ করি, কারো কাছ থেকে যদি সুদের পর টাকা নেই, সুদ তো হারাম, যদি নেই তার টাকা কি দিতে হয় কিনা? যুবকদের জন্য ছোট্ট একটা পরামর্শ, এটা হচ্ছে কখনো অবৈধ সম্পর্কে যাবেন না। যৌবনের তাড়না সবারই আছে, যারাই পুরুষ যৌবনের তাড়না থাকবে। এজন্য বাবাকে বলতে হবে, বাবা আমাকে বিয়ে করিয়ে দাও। কি বলতে হবে? বিয়ে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দিবেন। বাবাদেরকেও বলে যাচ্ছি, আপনার সন্তান যখন বড় হয়ে যাবে, কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছে, মাকেও বলে যাচ্ছি, যদি কোনো সন্তান আপনার জানা মতে যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তাদেরকে বিয়ে করিয়ে দেন। এই অবৈধ সম্পর্ক ঋণের মতো, জিনা হচ্ছে ঋণের মতো। জিনা হচ্ছে ঋণের মতো। কেউ যদি জিনা করে আর যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে যদি তওবা না করা হয়, তাহলে তার বংশের মধ্য থেকে কেউ একজনকে এই জিনাহে লিপ্ত করিয়ে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। হয়তো বোন, মা বোন, যদি সে খালেস দিলে যদি তওবা না করে, তাহলে তাকে কি করাবে? তার মা বোনকে দিয়েও এই কাজ করাবে। এখন কি আমরা এই অবৈধ সম্পর্কে জড়াবো? জোরে বলেন, জড়াবো? আল্লাহ তাআলার কাছে আজকের এই মাহফিল থেকে তওবা করে যাব যে আমরা জীবনে কোনোদিন আর অবৈধ সম্পর্কে জড়াবো না। জোরে কোন না আমিন।
আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ তাআলা এখন কুরআনুল কারীমের মধ্যে শোনাচ্ছেন কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরা'iহি বিল ওয়াসীদ লাw ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ও রাসূল, আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আইকাযান, তারা ঘুমন্ত অবস্থায় কিন্তু তারা জাগ্রত অবস্থার মতো দেখতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়ে আছে কিন্তু তাদেরকে মাটি খেয়ে ফেলে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া নুকাল্লিবুহুম, আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম, যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডান দিকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম, বাম দিকেও পার্শ্ব পরিবর্তন করে দিতাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কালবুহুম বাসিতুন যিরা'iহি বিল ওয়াসীদ, ওই যে তাদের সাথে যে একটা কুকুর এসেছিল পিছনে পিছনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুকুরকে তাদের পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিয়ে দিয়েছিলেন এই গুহার মুখের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটাকে আসহাবে কাহফের যারা ছিলেন তারা তাড়িয়ে দেওয়ার বহু চেষ্টা করেছে কিন্তু কুকুরটা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কালবুহুম বাসিতুন যিরা'iহি বিল ওয়াসীদ, ও রাসূল, আপনি যদি দেখতেন ওই কুকুরের অবস্থা, যদি আপনি দেখতেন তাহলে আপনি ভয়ে ওই এলাকা ছেড়ে চলে যেতেন। রাসূলকে বলতেছে যে কুকুরের অবস্থা এমন ছিল, জিহ্বা বের করে দুই হাত সামনে, দুই পা প্রসারিত করে দিয়ে গুহার সামনে চোখ দুটোকে টান টান করে বসেছিল। কিছু ভয়ঙ্কর পাগলা কুত্তা থাকে কিনা, এগুলোকে দেখলে ভয় লাগে? ভয়ে রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ও রাসূল, আপনি যদি এই কুকুরের অবস্থা দেখতেন তাহলে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেতেন, ভয়ে পালিয়ে যেতেন। রাসূলকে বলতেছেন। এখন কতদিন পর্যন্ত ঘুমালো? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, 309 বছর ঘুমানোর পরে তাদেরকে যখন জাগ্রত করা হলো, তারা যখন জেগে উঠলো, জেগে একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তারা একজন আরেকজনকে বলছে যে আমরা কতদিন ঘুমালাম, কাম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছো। একজন আরেকজনকে বলে একদিন অথবা তার চেয়েও কম ঘুমিয়েছি। কি বলে? একদিন অথবা। আল্লাহু আকবার বলবেন না? যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, 309 বছর পর্যন্ত যাদেরকে ঘুম পাড়িয়ে রেখে জাগ্রত করার পরে বলতেছেন একদিন অথবা তার চেয়েও কম, ওই আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন জাগ্রত করতে পারবেন কিনা? পারবেন? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা 3 দিন রাখার পরে যখন জাগ্রত করেছেন, একজন আরেকজনকে বলছে কই ঘুমাইছি তো মাত্র একটু সময়, একদিন বা তার চেয়েও কম, একদিন বা তার চেয়েও কম। এখন কেউ কেউ বলতেছে, আবার অন্যজনরা বলতেছে যে আল্লাহ তাআলাই ভালো জানেন কতদিন আমরা ঘুমিয়েছি। লম্বা অনেক ঘটনা এখন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। সূরা কাহফের ঘটনা অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যখন ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পরে তাদের ক্ষুধা পেয়ে বসলো। ক্ষুধা পাওয়ার কারণে তারা একজন আরেকজনকে বলছে তোমরা শহরে গিয়ে সকলের জন্য কিছু খাবার নিয়ে আসো, আমাদেরকে খাবার খেতে হবে। তাদের মধ্য থেকে একজনকে বাজারে পাঠিয়ে দেওয়া হলো, শহরে পাঠিয়ে দেওয়া হলো। তারা মনে করতেছে শহরে গিয়ে দেখে সব উলটপালট হয়ে গেছে। আপনাদের যদি স্কয়ার মাস্টার বাড়ি যদি পাঠানো হয়, আজকের রাত ঘুমানোর পরে কালকে যদি যেয়ে দেখেন যে এটা লন্ডনের মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? লন্ডনের মতো হয়ে গেছে। তাহলে কি আপনারা চিনতে পারবেন? এখন তো কেউ চিনেন আসহাবে কাহফের যেই সদস্যকে বাজারে পাঠানো হয়েছে, এই সদস্য তো আর চিনতেছে না যে কি হয়ে গেল এটা। আসহাবে কাহফের সদস্য চিনছে না কি হয়ে গেল। কালকে সকালবেলা, কালকে আমরা বের হলাম আর আজকেই
পুরা শহরের এই অবস্থা হয়ে গেছে, অথচ তাদের মাথায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছে। 309 বছর ঘুমানোর পরে তাদেরকে শহরে পাঠিয়েছে। শহর দেখে চিনে না, মানুষ একজন আরেকজনকে দেখে তারা চিনতেছে না। যখন একটা দোকানের মধ্যে তারা ক্রয় করতে গেল, তাদের সেই 309 বছর আগের একটা মুদ্রা বের করে যখন দোকানে দিয়েছে, দোকানি মনে করেছে সে মনে হয় কোন গোপন ধন ভান্ডার কুড়িয়ে পেয়েছে। এই ধন ভান্ডার কুড়িয়ে পেয়েছে মনে করে সকল মানুষকে ডেকে আনলো। সকল মানুষ এসে মনে করেছে এই ধন ভান্ডার তুমি কোথায় পেয়েছো, আমাদেরকে নিয়ে চলো সেখানে। এভাবে তাকে ধরে নিয়ে যাওয়া হলো তৎকালীন বাদশার দরবারে। তৎকালীন বাদশার কাছে যখন ধরে নিয়ে যাওয়া হলো, বাদশা বলতেছে তুমি কোথায় পেলে এটা? সে বিস্তারিত বর্ণনা যখন দিয়েছে, কুরআনুল কারীমের মধ্যে এইভাবেই উল্লেখ হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে। বাদশা তাদের সাথে আসহাবে কাহাফের সাথে যখন গুহা পর্যন্ত গেল, গুহা পর্যন্ত যাওয়ার পরে আসহাবে কাহাফের যেই সদস্য ছিল, আসহাবে কাহাফের সেই সদস্য বলল আপনারা এখানে দাঁড়ান, আমি আমাদের সঙ্গীদের সাথে একটু পরামর্শ করে আসি। লম্বা অনেক ঘটনা আমি শেষ করে দিচ্ছি, মুহতারামের কষ্ট হয়ে যাবে। এই জন্য তাদেরকে যখন ডেকে নিয়ে আসা হলো, এই ডেকে নিয়ে আসার পরে তারা যে চলে গেল, একজন চলে যাওয়ার পরেই একটা বর্ণনায় পাওয়া যায় যে চলে গেল আর অদৃশ্য হয়ে গেল। তাদের কাছ থেকে সমস্ত মানুষের মাঝে আল্লাহ তাআলা পর্দা ফেলে দিলেন, তাদের আর খোঁজ পাওয়া যায় না। অন্য আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশার সাথে আসহাবে কাহাফের সকলকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। সাক্ষাৎ হয়েছে তাদের সাথে এবং গল্প গুজবও হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের সকল সদস্যকে মৃত্যু দিয়েছেন, তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সংক্ষেপে আপনাদের কাছে মুহতারাম চলে এসেছে, যে কারণে তাড়াহুড়া করে শেষ করে দিতে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যেই ঘটনা শুনিয়েছেন, এই ঘটনা থেকে আমাদের মাঝে যেই শিক্ষাগুলো আমরা পেয়েছি, এই শিক্ষাগুলো আমরা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, নাকি ফজরের পরে গিয়ে ভুলে যাব? কুরআনের যেই বর্ণনা, এগুলো কি মিথ্যা হতে পারে? আপনাদের কি সংশয় আছে? এই জন্য সংশয় যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর যখন কুরআন নাজিল করেন, কাফেরদের কাছে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন ও বিমিথলি, যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, জিন এবং মানুষ দুনিয়ার জমিনে যা আছে তোমরা সকলে মিলে একজন আরেকজনের সাহায্য নিয়ে হলেও তোমরা একটা কুরআন বানিয়ে আনো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমর আরেকটা আয়াতের মধ্যে তাদেরকে সহজ করে দিয়ে বলছিলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, যে তোমরা যদি অক্ষম হয়ে থাকো, তোমরা যেহেতু অক্ষম পারোই না, তাহলে তোমরা আরেকটা কাজ করো, যে তোমরা 10টা সূরা অনুরূপ বানিয়ে আনো কুরআনের মতো। তারা তাতেও ব্যর্থ হয়ে গেছে, পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। বলে আমি আমার বান্দার উপর, আমার রাসূলের উপর যে কুরআন নাজিল করেছি, এই কুরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে মাত্র একটা সূরা নিয়ে এসে দেখো। কাফেররা ব্যর্থ হয়ে গেছে। এই জন্য কুরআনের যে সূরাগুলো, কুরআনের যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এগুলোতে সংশয় আনার, সন্দেহ আনার বিন্দু মাত্র ঘটনা নাই। এখন লম্বা করতে পারবো না। এখন যদি বলতে চাই, ইনজিল, জাবুর, তাওরাতের মধ্যে এত পরিমাণ সন্দিহান কথাবার্তা আছে, ছোট্ট করে 2 মিনিটে, মুহতারামের কাছে আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি, 2 মিনিটে আমি কথা শেষ করে দিব। আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে ইহুদি খ্রিস্টানদের একটা তৎপরতা বেড়ে গেছে। আমি আমার কথা শেষ করে দিচ্ছি, 2টা মিনিট আপনাদের সামনে শুধু কথাটা বলে যাই। ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন নামে তারা প্রচারণা চালাচ্ছে অমুসলিমদের মাঝে। কাদিয়ানীর নাম জানি কিনা আমরা? জানি, কাদিয়ানীদের নাম জানি। তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। তারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানেন। তারা কি মুসলমান আছে? কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমরা
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, দাবি জানাই, মুসলিম দেশে আমার রাসূলকে শেষ নবী না মেনে যেন কেউ মুসলিম পরিচয় না দিতে পারে। দ্বিতীয়ত, কাদিয়ানীদের এক তৎপরতা আমাদের ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে পাহাড়ের পাদদেশগুলিতে খ্রিস্টান মিশনারি প্রচুর ভাবে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। খ্রিস্টান মিশনারিরা আহমদিয়া মুসলিম জামাত যেমন নাম দিয়েছে, তাদের আরেকটা নাম আছে ঈসাই মুসলমান। কি? ঈসাই মুসলমান বলে সুন্দর সুন্দর কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যখন প্রেরণ করেছেন, তার উপর যখন কুরআন নাজিল করেছেন, তখন সমস্ত কিছু বাদ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এর প্রমাণ যদি পেতে চান, দুনিয়ার জমিনে একটা আসমানি কিতাব কুরআন ব্যতীত নির্ভুল কোনো কিতাব নাই। কিন্তু তাওরাতের মধ্যে, তাওরাতের এক এক নুসখায় এক এক রকম কথা বলা হয়, ইনজিলের এক এক নুসখায় এক এক রকম কথা বলা হয়। সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়ে যাই। তাওরাত যেটা, তাওরাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা বড় ফারাক ছিল, একটা সময়ের ব্যবধান ছিল। একটা নুসখাতে বলা হয় যে 1651 বছরের একটা ফারাক ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের যে বন্যা তুফান পর্যন্ত। আরেকটা নুসখায় তারা বলতেছে যে না, এরকম না, ছিল হচ্ছে 1371 বছর। আরেকটা নুসখায় বলতেছে 1261 বছর। তিনটার মধ্যে তিন রকম। কুরআনের মধ্যে এরকম কোনো বর্ণনা নাই। কুরআনের মধ্যে আসহাবে কাহাফের যে ঘটনা আমরা পড়লাম 309 বছর, প্রত্যেক জায়গায় এই 309 বছরই। ইনজিলের মধ্যে এরকম আরেকটা ঘটনা আছে। ইনজিলের মধ্যে তিনটা নুসখায় তিন রকম কথা আনছে তারা। ইউহান্না, লুকা, মিতা নামে তিনটা নুসখা আছে তাদের। এই তিনটা, আরো অনেক নুসখা আছে। এই তিনটা নুসখার মধ্যে তারা তিন রকমের কথা আনছে। যে একটার মধ্যে বলতেছে যে তারা তো মাসিহকে নবী মানে, যে এই মাসিহকে যখন শুলে চড়ানো হয়, এই শুলে চড়ানোর সময় তাদের সাথে দুইজন কাফের চোর ছিল। আবার আরেকটা নুসখায় বলতেছে একজন কাফের চোর ছিল, আরেকজন মুসলিম ছিল। আরেকটা নুসখায় বলতেছে না, কাফেরও ছিল না, মুসলিমও ছিল না, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমাদেরকে কোনো তৎপরতা এসে আমাদেরকে ঘায়েল না করতে পারে। আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এই ঈমান আমাদের জীবন গেলেও ছাড়বো না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।